বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 5 এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টার নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের অঙ্কটি করার জন্য তোমাকে দুটো সূত্র আগে জানতে হবে। তোমার সূত্র 1, a plus b whole square is equal to a square plus twice ab plus b square. সূত্র 2, a minus b whole square is equal to a square minus twice ab plus b square. এই দুটো সূত্র তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে। a plus b whole square is equal to a square plus twice ab plus b square, আর a minus b whole square is equal to a square minus twice ab plus b square. এই দুটো সূত্রের মাধ্যমে এই 5.1 অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। আসলে আমরা 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কটা হচ্ছে a plus 5। প্রশ্নটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে এটাকে আমরা যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে লিখবো এইভাবে a plus 5 হোল স্কয়ার। a plus 5 হোল স্কয়ার এখানে লিখবো বর্গ করে। a plus 5 হোল স্কয়ার বর্গ করে। বর্গ করলে তাহলে এটা এই জায়গায় আছে, এখানে 5, এই জায়গায় a আছে, b জায়গায় আছে 5। তাহলে a plus b হোল স্কয়ার সূত্র করো। a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস twice a জায়গায় a, b জায়গায় 5 প্লাস b স্কয়ার। b স্কয়ার জায়গা হচ্ছে 5 স্কয়ার। আবার দেখো সূত্রটা a plus b, এই জায়গায় হচ্ছে a আর b জায়গায় 5। তাহলে a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এটাকে করলে কি হবে? a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 10a প্লাস 5 5 25। 5 এর উপর স্কয়ার মানে কয়টা 5? দুইটা 5। 5 এর উপর স্কয়ার মানে কয়টা 5? দুইটা 5। 5 5 25। এটাই आंसर তোমার এখানে। তাহলে a স্কয়ার প্লাস 10a প্লাস 25। আসো এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্ক হচ্ছে 5x - 7। 5x - 7, তাহলে এটাকে বর্গ করব। তাহলে 5x - 7 এটার উপর হোল স্কয়ার দাও। এখানে লেখো বর্গ করে। তাহলে এবার এটা এই জায়গায় আছে 5x আর b জায়গায় আছে 7। এই জায়গায় হচ্ছে 5x, b জায়গায় 7। তাহলে a - b হোল স্কয়ার সূত্র, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, তারপর a হচ্ছে 5x, তারপর b হচ্ছে 7, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার হচ্ছে 7a স্কয়ার। তাহলে সূত্রটা দেখো মাইনাসের সূত্র, a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস টুয়াইস a হচ্ছে 5x আর b হলো 7 প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার। b স্কয়ার মানে কত? 7 স্কয়ার। তাহলে এবার এটাকে ভাঙাও। 5 এর উপর স্কয়ার মানে 5 5 25 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 7 10 এ 70 70x প্লাস 7 এর উপর স্কয়ার মানে 7 7 49 7 7 49। 7 এর উপর স্কয়ার হলে দুইটা 7 7 7 49। এটা आंसर 25x স্কয়ার মাইনাস 70x প্লাস 49। এরপর আসো 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্ক আছে thrice a minus 11xy। 3 নম্বর thrice a minus 11xy। এবার আসো এখানে thrice a minus 11xy এটাকে হোল স্কয়ার দাও। হোল স্কয়ার দিয়ে এখানে লেখো বর্গ করে। বর্গ করলে হোল স্কয়ার দিতে হয়। তাহলে এই জায়গায় হচ্ছে এখন thrice a আর b জায়গায় 11xy। তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2
এ মানে থ্রাইস এ, বি মানে 11xy, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার 11xy লিখে হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তাহলে কি হবে পুরোটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার যে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই জায়গায় হলো থ্রাইস এ লিখে স্কয়ার দিব, তারপরে মাইনাস 2ab, 2 হচ্ছে যে সূত্র 2 আর এ হলো থ্রাইস এ আর বি হলো 11xy প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 11xy লিখে হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা 3 এর উপর স্কয়ার মানে 3 দিকে 9a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 11 66, 66। এবার এইটা বসে যাবে xy বসে যাবে xy প্লাস 11 11 গুণ করলে কত হবে 121, 11 গুণ 11 গুণ করে দেখাও কত হয়, এটা হবে 121। তাহলে 121 লিখে x এর উপর স্কয়ার আবার y এর উপরও স্কয়ার, 11 এর উপর স্কয়ার দিলে 11 11 মানে 11 11 11 গুণ করলে 121 হবে, আর x এর উপর স্কয়ার y এর উপরও স্কয়ার। তাহলে এটাই आंसर, এখানে आंसर 9a স্কয়ার মাইনাস 66axy প্লাস 12 21 121 x স্কয়ার y স্কয়ার। এই গেল 3 নাম্বারটা। তারপর আসো 4 নাম্বার অঙ্কটা করি। 4 নাম্বারটা এটা হচ্ছে প্লাস এর সূত্র। 4 নাম্বারটা দেখো 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, এটা প্লাস এর সূত্র, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। তাহলে এটা প্লাস এর সূত্র হলে a প্লাস b হোল স্কয়ার সূত্র এটা করতে হবে, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তোমরা সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্রগুলো শিখবে, সূত্রগুলো ভালোভাবে শিখলে তাহলে এটা অঙ্ক করতে সমস্যা হবে না। 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার হোল স্কয়ার দাও, এখানে লেখো বর্গ করে, বর্গ করে। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সমান প্রথমে লেখো a স্কয়ার, a স্কয়ার মানে 5a স্কয়ার লিখে তারপর হোল স্কয়ার দাও, a স্কয়ার প্লাস সূত্র 2a, a মানে 5a স্কয়ার, b মানে হচ্ছে 9m স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার অর্থাৎ 9m স্কয়ার লিখে হোল স্কয়ার, 9m স্কয়ার এটা হচ্ছে যে b, এটা লিখে হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা গুণ করো 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, এর উপর স্কয়ার হোল স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, এটা উপর 4 প্লাস, এবার এটা 5 দুগুণে 10, 9 10 90, 90 a স্কয়ার m স্কয়ার। তারপর আসো প্লাস 9 এর উপর স্কয়ার মানে 9 9 81, 81 m টু দি পাওয়ার m এর উপর স্কয়ার হোল স্কয়ার, m টু দি পাওয়ার 4, m এর উপর স্কয়ার কি হোল স্কয়ার, তাহলে এটা হবে m টু দি পাওয়ার 4 2 দুগুণে 4, এটাই आंसर। 25 a to the power 4 plus 90 a square m square plus 81 m to the power 4। তাহলে 4 নাম্বারটা করলাম। এবার আসো 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বারটা হচ্ছে 55, কষ্টটা আছে শুধু 55, এটাকে আমরা এখন বর্গ করব। 55 এর বর্গ আমরা দুইভাবে করতে পারি, সেটা হচ্ছে একবার যদি আমরা লিখি এখানে 50 প্লাস 5, এটা একটা করা যাবে, আবার আমরা অথবা এইভাবে করতে পারি 60 মাইনাস 5, এইটাও করা যাবে। 50 প্লাস 5 মানে 50 আর 5, এটা করলে 55, 50 এর 5 এ দুটো কত 55, আর যদি 60 থেকে 5 মাইনাস করে দিই তাহলে কত 55। আমরা দুইভাবে এটাকে করতে পারি, এটাকে দুইভাবে আমরা চাইলে সমাধান করতে পারি। তাহলে আসলে আমরা প্রথমে প্লাসেরটা দিয়ে করি, প্লাস 50 প্লাস 5, তাহলে এটা
এই জায়গা হলো 50, বি জায়গা হলো 5, এখানে দেখো বর্গ করে তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান কি a স্কয়ার, প্রথমে 50 লিখে a স্কয়ার দাও, a স্কয়ার প্লাস 2, তারপর a মানে হচ্ছে যে 50, তারপর b মানে হচ্ছে 5, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 5 a স্কয়ার। তাহলে এবারে সব 50 এর উপর স্কয়ার দাও, 50 এর উপর স্কয়ার মানে 50 গুণ 50, কি করতে হবে এটা 50 গুণ 50, তাহলে 50 গুণ 50 এটা যদি করে আমরা তাহলে আনসার হবে কত 2500। অর্থাৎ এটা তুমি এভাবে করতে পারো 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, আর 0 এর উপর স্কয়ার মানে দুটো শূন্য দিতে হয়ে গেল 2500 প্লাস, এবার এখানে আসো 5 গুণ 10, 5 10 50, আর এখানে 1 আরেকটা বলবে তাহলে 500, এটা কিন্তু হলো 500 প্লাস এখানে 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, 5 এর উপর স্কয়ার মানে কত 5 5 25, তাহলে এবার যোগ করো, যোগ করলে 2500 আর 500 3000, 3025, 3025, 3025, এটা হলো আনসার 3025, 3025। আবার দেখো এই 55টাকে প্রথমে 50 প্লাস 5 ভাঙালাম, হোল স্কয়ার দিলাম, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো, এখন a স্কয়ার প্লাস টয়েস a b প্লাস b স্কয়ার, তাহলে 50 এর উপর স্কয়ার মানে 50 গুণ 50, দিবার গুণ করলে 50 কে 2500 হবে, প্লাস এখানে 2 * 50 * 5, এই তিনটাকে গুণ করলে 5 গুণ 10, 5 10 50, আর 0টা বসে যাবে তো 500 হবে গুণফল, আর এখানে 5 5 25, তাহলে 2500 আর 500 3000, 3000 সাথে 25 যোগ করলে 3025, তাহলে 3025। এখানে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এগুলো সেম নিয়ম, 9 নাম্বার একই নিয়ম। তোমরা এই 6 7 8 9 এই 4টা অঙ্ক আগামী ক্লাসের জন্য বাড়ি কাজ করবে। আমি এখান থেকে 10 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখা দিচ্ছি, তিন সংখ্যার রাশিকে কিভাবে বর্গ করবা, 3 সংখ্যার রাশিকে কিভাবে বর্গ করতে হয় সেটা দেখা দিচ্ছি, তাহলে মোটামুটি বর্গ নির্ণয়ের কাজগুলো শেষ হয়ে যাবে তোমাদের, এগুলো বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। দেখো 10 নম্বর অঙ্কটা দেখো কিভাবে 3 সংখ্যাকে বর্গ নির্ণয় করবা। দেখো 2x প্লাস y মাইনাস z, 2x প্লাস y মাইনাস z, তাহলে 3 সংখ্যাকে বর্গ করতে গেলে যেগুলো দুইটাকে a অথবা যেগুলো দুইটাকে কি করতে হবে b ধরতে হবে। প্রথম দুইটাকে a ধরলে পরেরটাকে b ধরবে, আর প্রথমটাকে যদি a ধরো পরের দুইটাকে b ধরবে। তো সেক্ষেত্রে তোমার সুবিধাজনক যেটা তোমার কাছে যেটা মনে হয়, প্লাসের সূত্র যদি হয় প্লাসের সূত্র করতে হবে, মাইনাসের সূত্র হলে মাইনাস করতে হবে তোমাকে। এখানে আমরা এটা প্রথম দুইটাকে a ধরবো, এই 2x প্লাস y এটাকে a ধরলাম, মাইনাস z এটাকে b ধরলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দাও, এখানে দেখো বর্গ করে। এই অঙ্কগুলো এগুলো ক্লাস 8 আছে, তোমার বর্গ নির্ণয়ের গুলো ক্লাস 8 আছে। তাহলে এটা a, এখানে এই জায়গা হলো 2x প্লাস y, আর b জায়গা হলো মাইনাস z, শুধু z, b জায়গা কি z, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো। আর যদি আমরা এটাকে শেষের দুইটাকে যদি b ধরি তাহলে কিভাবে করবো, 2x প্লাস y মাইনাস z, এটাকে যদি আমরা b ধরি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করলে দেখো কি দাঁড়াচ্ছে, এভাবে করা যাবে। অর্থাৎ প্রথম একটা a আর পরের দুইটা কি, পরের দুইটা b, তুমি চাইলে সেভাবে করতে পারো, চাইলে দুই রকমের করা যাবে। এটাকে প্রথম দুইটাকে a ধরলে করা যাবে, অথবা শেষের দুইটাকে b ধরে করা যাবে। এখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো, a মাইনাস b হোল স্কয়ার সমান, এবার কি করবো আমরা, প্রথম লিখবো a স্কয়ার টুয়াইস এক্স প্লাস ওয়াই, এটা লিখবো a স্কয়ার মাইনাস 2, তারপরে a মানে হচ্ছে টুয়াইস এক্স প্লাস ওয়াই a, আর b মানে হচ্ছে z, a স্কয়ার মাইনাস টুয়াইস a